আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বহুল অপেক্ষার পর ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। অনলাইনে আবেদন শুরু 3 মার্চ 2025 এবং শেষ 18 মার্চ 2025। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখেন। যে কোনো চাকরির প্রথমে যদি যোগ্যতা জানতে চান তাহলে প্রথমে আসে বয়সের যোগ্যতা। বয়সসীমা কত? এখানে বয়সসীমা 18 থেকে 30 বছর। যে সকল প্রার্থীর 18 মার্চ 2025 তারিখ ধরে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা অবশ্যই যোগ্য বলে বিবেচিত হবে। এক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধা বা বীর সন্তান সেনা সন্তানেরা কোটা পদ্ধতি অনুসন্ধান হবে। এবার দ্বিতীয় ধাপে যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা। এখানে পুরুষ ও নারী প্রার্থীর উভয়ের প্রার্থীরই যোগ্যতা দেওয়া আছে। এখানে উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার বিধি মূলত অনুসরণ করা হবে এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি সর্বনিম্ন থাকতে হবে। এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী হলে 5 ফুট 2 ইঞ্চি দিয়েও আপনাদেরকে নেওয়া হতে পারে। এবার বুকের মাপে স্বাভাবিক অবস্থায় 31 এবং সারিত অবস্থায় 33 থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ এখানে দেওয়া নেই। ওজন উভয়ের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজনের অনুমোদিত পরিমাপের হতে হবে। এক কথায় আপনার বয়স এবং ওজন যদি বেশি হয় একসাথে সম্মিলিত যদি না থাকে তাহলে আপনি এখানে টিকতে পারবেন না। আশা করি বয়স ও শারীরিক মাপের যে বিষয়টা সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি শিক্ষাগত যোগ্যতায়। শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে জিপিএ 2.5 পেতে হবে। জাতীয়তা বাংলাদেশি নাগরিক হতে হবে। যাদের জন্ম 18/3/2005 থেকে 18/3/2007 এর মধ্যে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থায় অবশ্য অবিবাহিত থাকতে হবে। তো এই ছিল আপনাদের সকল যোগ্যতা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এই যে মাঠের বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা ক্লিয়ার করে দিই। এখানে প্রথমে জেলার নাম দেওয়া হচ্ছে, শারীরিক মাপ কাগজপত্র এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন এই 3 দিন মাঠের প্রক্রিয়াটি চলমান থাকবে। তো এখানে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি এখানে যে কয়টা প্রথম স্টেপে দেখতে পাচ্ছেন এগুলা 6, 7 ও 8 এপ্রিল হবে এবং লিখিত পরীক্ষা 28 এপ্রিল এবং 7 মে। এভাবে নিচেরগুলো মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।